সো হ্যালো গাইস, আপনারা সবাই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কিসের আলোকে তৈরি করা হয়েছে। সো চলে আসি মূল ভিডিওতে। ইউটিউব স্টুডিওতে নতুন একটি ফিচার এসেছে, সেটি হচ্ছে লাইকনেস ডিটেকশন। এটি কেন এবং কিসের জন্য এসেছে? তো এটি মূলত এসেছে এআই ফেক ভিডিও বন্ধ করতে। আপনারা অনেকেই দেখবেন যে অন্যের ছবি দিয়ে এআই কন্টেন্ট তৈরি করছে, আবার শর্ট ভিডিও তৈরি করছে। আবার এও দেখবেন যে কোনো এক সুপারস্টারের ছবি দিয়ে এআই ভিডিও তৈরি করছে এবং সেটি আপলোড করছে। সো আপনারা যারা এআই ভিডিও তৈরি করছেন বা তৈরি করবেন বলে ভাবছেন, তাদের প্রত্যেককেই এই ভিডিওটি দেখা উচিত। সেই সাথে আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তবে অবশ্যই এই আপডেট সম্পর্কে জানতে হবে, কারণ এটির মাধ্যমে ইউটিউবে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তো আপডেটটি হলো লাইকনেস ডিটেকশন। আমরা যারা ইউটিউব ক্রিয়েটর আছি তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং কন্টেন্ট তৈরি করি, এবং সেই কন্টেন্ট তৈরি করার পর ইউটিউবে আপলোড করি। আবার অনেকে আছে যারা অরিজিনাল ভিডিও ডাউনলোড করে অন্য একটি চ্যানেলে ভিডিওটি রিআপলোড করে দেয়। সেক্ষেত্রে দেখবেন যে কপিরাইট মেথড টুল নামে একটি অপশন, সেই জায়গায় গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে কন্টেন্ট আছে আবার সেগুলো কে বা কারা পুনরায় রিআপলোড করছে। ঠিক একইভাবে লাইকনেস ডিটেকশন একটি নতুন টুলস হিসেবে ইউটিউবে আসতে চলেছে। এটি শুধুমাত্র এআই ভিডিওর জন্য কাজ করে থাকবে। সো চলুন কিভাবে এটি কাজ করবে তা জেনে আসি। ধরেন যে আমি কোনো এক সুপারস্টারের ছবি দিয়ে এআই কন্টেন্ট তৈরি করেছি, ঠিক আছে, বানালাম। এখন অনেকেই আছেন যারা বলবেন যে এখানে অপরাধটা কি? অবশ্যই এখানে অপরাধ আছে, নইলে ইউটিউব অযথা এই টুলসটি অ্যাড করতো না। দেখেন, আমি যে ভিডিওটি বানিয়েছি এই ভিডিওটিতে কিছু চরিত্র দেখানো হয়েছে, এটি তো সে সত্যিকার অর্থে সে ব্যক্তি করেনি। এই জায়গাটিতেই অপরাধ। অর্থাৎ বলতে গেলে আপনার ছবি দিয়ে কেউ এআই ভিডিও বানিয়ে থাকে যেটি আপনি কখনোই করেননি, সেক্ষেত্রে আপনি সেই চ্যানেলের মালিককে রিমুভ রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সেই সাথে আপনার ফেসের সাথে মিল থাকা এআই ভিডিও বানাতে বাধা দিতে পারবেন। তবে এই রিমুভ রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে আইডি প্রুফ দিতে হবে। সো ইউটিউবকে আপনার সম্পূর্ণ আইডি প্রুফ দেওয়ার পরেই আপনার ছবির সাথে মিলে যায় এমন এআই ভিডিও ছড়িয়ে আছে যেগুলো ভিডিওকে রিমুভ করার জন্য কাজ করবে। অর্থাৎ আপনার ছবি দিয়ে বানানো এআই ভিডিওগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো এটি কন্ট্রোল করার জন্য তাদের যে প্রসেস আছে এটি সম্পূর্ণ করবেন কিভাবে, চলুন তা দেখে আসি। সো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কন্টেন্ট ডিটেকশন নামে একটি অপশন, এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। সো কন্টেন্ট ডিটেকশন আন্ডারে পেয়ে যাবেন কপিরাইট ও লাইকনেস বিটা। আপনি সিম্পলি লাইকনেস বিটা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নতুন যে টুলস আসতে চলেছে এটি শো করছে। সো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্টার্ট প্রোটেক্টিং হাউ ইউ অ্যাপিয়ার ইন ভিডিও। অর্থাৎ এখানে তারা বলেছে যে ভিডিওতে আপনার উপস্থিত সুরক্ষা করুন, এবং নিচের দিকে আরো কিছু বলেছে, সেটি হলো রিভিউ কন্টেন্ট ওয়্যার ইউ লাইকনেস মে বি অ্যাটোরেড মেড উইথ এআই অ্যান্ড হোয়াট অ্যাকশন টু টেক। অর্থাৎ যেসব কন্টেন্ট আপনার প্রতিচ্ছবি পরিবর্তন করা হয়েছে বা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে সেগুলো পর্যালোচনা করতে এবং কি পদক্ষেপ নেবেন তা স্থির করতে বলছে, যা আমি আপনাদের আগে বুঝিয়ে এসেছি। সো আপনি সিম্পলি স্টার্ট নাও এই বাটনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে, যে আপনাকে আগে বলেছি সেগুলো এখানেই বলা আছে। সো সিম্পলি কন্টিনিউ এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর এগ্রিমেন্ট এগুলোতে চেক মার্ক দিয়ে কন্টিনিউ এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আমাকে স্ক্যান করতে বলা হচ্ছে। যদি আপনি ডেস্কটপের মাধ্যমে করে থাকেন তাহলে এরকম একটি পপআপ আসবে, আর যদি আপনি ফোনে করে থাকেন তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমি আমার ফোন থেকে সিম্পলি স্ক্যান করে তাদের ওয়েবসাইটে ঢুকবো। সো দেখতে পাচ্ছেন আমার স্ক্যান করা হয়ে গিয়েছে। স্ক্যান করে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি পপআপ ওপেন হয়ে আসছে। এখানে লেখা আছে যে ভেরিফিকেশন ইওর আইডেন্টিটি, এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার জিমেল শো করছে, এবং সেই সাথে নিচের দিকে দুটি স্টেপ পেয়ে যাবেন, যেখানে ফার্স্ট স্টেপে বলা হয়েছে টেক এ ফটো অফ ইওর আইডি, এবং সেকেন্ড যে স্টেপ এটিতে বলা হয়েছে টেক এ ভেরিফাই ভিডিও। সো আপনি সিম্পলি নেক্সট এই বাটনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে। এখানে দুটি ফর্ম দেখা যাচ্ছে। ফার্স্ট যে স্টেপ এটিতে বলা হয়েছে যে সিলেক্ট ইস্যুইং কান্ট্রি অর রিজন, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর সেকেন্ড যে স্টেপ এটিতে বলা হয়েছে যে সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ আপনি কোন আইডির মাধ্যমে আইডি প্রুফ দিবেন। এখানে আপনি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, পেন কার্ড এগুলোর মাধ্যমে আইডি প্রুফ দিতে পারবেন। সো এখানকার কাজ ওকে হয়ে গেলে নেক্সট যে অপশন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন এমন একটি পেজ ওপেন হয়ে আসবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং চাইলে আপনি পড়ে নিতে পারেন এখানে কি বলেছে। এখানকার কাজ ওকে হয়ে গেলে চেক মার্ক বক্সে চেক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে। এখানে সিম্পলি আপনি আপনার সিলেক্ট করা সামনের যে পার্ট এটি ছবি তুলবেন। আর যদি ইতিমধ্যে আপনার ফোনে ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি আপলোড ইনস্ট্যান্ট এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার কার্ডের সামনে তোলা ছবিটি দিয়ে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং করতে সময় লাগবে। প্রসেসিং হয়ে গেলে সেম ভাবে আইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড করে দিবেন।
আপলোড করা হয়ে গেলে দেখতে পারবেন যে আপনার নাম সহ আপনার জন্ম তারিখ এটি শো করছে। এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট বাটন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার স্ক্যান চাইছে, আপনি সিম্পলি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার জন্য নেক্সট বাটনে প্রেস করে দিবেন এবং স্ক্যানের সময় যেদিকে ডিরেকশন দেখাবে সেদিকে আপনার মাথাটি ঘুরিয়ে নেবেন এবং কিছুক্ষণ হোল্ড করতে হবে যতক্ষণ না গ্রিন টিক মার্ক এটি আসে। সো সেম ভাবে তারা 3টি স্ক্যান নিয়ে থাকবে। স্ক্যান শেষ হয়ে গেলে এমন একটি পেজ ওপেন হয়ে আসবে যেখানে লেখা থাকবে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। এমন একটি পেজ ওপেন হয়ে আসবে। সো এটি প্রোগ্রেস হওয়ার জন্য কিছুদিন সময় লাগবে এবং আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। এখান থেকে আপনি আবারও কন্টেন্ট ডিটেকশন এটিতে চলে যাবেন এবং এটিতে যাওয়ার পর লাইকনেস বিটা এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইওর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ, অর্থাৎ এটি তারা রিভিউ করছে। এটি রিভিউ করার জন্য তাদের কয়েকদিন সময় লাগবে। সো এভাবে আপনি আপনার আইডি প্রুফ দিয়ে দিবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ফেসের সাথে মিল থাকা যতগুলো এআই ভিডিও আছে সেগুলো ভিডিওর এগেইনস্টে আপনি অ্যাকশন নিতে পারবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।